আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে একটা সাইট আমরা এভাবে একটা সাইট তৈরি করেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব, এই সাইটটাকে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, আমরা যে একটা ওয়েবসাইট আমরা থিমস কি করেছিলাম, ইনস্টল করেছিলাম, সেটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজে গেলাম। আপনি ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাপারেন্সে যাওয়ার পর এখানে কাস্টমাইজ লেখা আছে। এখানে গেলেই কিন্তু আপনার কি পাবেন, এখানে থিমটার কাস্টমাইজ করার অপশন পাবেন। ঠিক আছে, তো আপনি যদি এইটা চেঞ্জ করতে চান, আপনি এটার উপর ক্লিক দিলেই কি হবে, এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনি এগুলা ঠিক করতে পারবেন। এখানে হাইড ডেট অ্যান্ড টাইম, দেখেন এটা হাইড হয়ে গেল, চলে গেল। টাইমটা যদি আপনি হাইড করতে চান তাহলে আপনি এভাবে হাইড করতে পারবেন, শো করলে শো করাতে পারবেন। এই অপশনগুলো আপনাদের দেওয়া আছে। ঠিক আছে, এই সোশ্যাল আইকনগুলো দেখেন, এই সোশ্যাল আইকনগুলো এই যে বন্ধ করে দিলাম, থাকলে পরে চলে আসবে। একইভাবে এখানে এখানে টুইটার.com যদি আমরা দিই, এখানে এই টুইটারে গেলে পরে টুইটারের লিঙ্কটা নিই। টুইটারের লিঙ্কটা নিয়ে আমরা যদি এখানে পেস্ট করি, দেখেন টুইটারের আইকন চলে আসছে। একইভাবে লিঙ্কডইনও আমরা দিতে পারবো। এই অপশনগুলো দেওয়ার সাথে সাথে আইকনগুলো চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এই অপশনটা বন্ধ করে রাখেন, এখানে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু এটা হবে। তো এটা আমি বের হয়ে যাই। এখানে ক্লিক দেওয়া মাত্র নতুন একটা ট্যাব খুলছে। এই ট্যাবটা যদি খোলা চান তাহলে কি করতে হবে, আপনাকে এটাকে অন করে রাখতে হবে। আর যদি অন করে না রাখেন তাহলে কিন্তু এটা নতুন ট্যাব যাবে না। সরি, এটাকে আমরা সেভ করতে হবে, একটু এই পাবলিশ করতে হবে, তাহলে আপনার এটা কাজ করবে না। এই যে দেখেন, এর মধ্যেই চলে গেল, নতুন ট্যাব খুললো না। তো এখানে আমরা কি করব, অপশনটা দিয়ে রাখবো। তো এটাই ছিল এর হেডারের অপশন। ডেট অ্যান্ড টাইম এর ব্যাপারটা হচ্ছে কি, এখানে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অথর যেটা বলছে, এই যে দেখেন ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অথর। তো এটাই যদি আমরা চেঞ্জ করি, শুধু ডেট অ্যান্ড টাইম দিই, ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। শুধু অথরকে দেখাচ্ছে। সব কিছু হাইড করতে চাইলে এটা হাইড করে দিতে পারবো। তো আমি ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অথর যেটা আছে সবগুলো কি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে এগুলো কিন্তু হাইড হচ্ছিল। তারপর ব্যাকে গেলাম। তো কন্টেন্ট এখানে দেখেন, এটা বাস এখন এরকম হয়ে আছে। আমি যদি এটা লেফট সাইডে আনতে চাই এবারটা, তাহলে কি করতে হবে, লেফট করলাম। আমি যদি ওটা যদি না চাই, নিচে চাই, তাহলে এরকম ভাবে দিতে হবে। ঠিক আছে, তো আগে যেরকম ছিল ঠিক সেভাবে আমরা করে দিলাম। তারপর লেআউট, সিঙ্গেল পেজ লেআউটের ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই পোস্টটা যখন দেখব তখন লেআউটটা কি হবে সেটা আমরা যদি সিঙ্গেল পেজের ক্ষেত্রে এটা এদিকে চাই, তখন এদিকে চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা পাবলিশ দিলে পারে আমরা দেখতে পাবো যে এখন এদিকে আছে, যখন আমরা সিঙ্গেল পেজ যাব তখন এই পাশে চলে আসবে। আর যদি যেভাবে আছে সেভাবেই রাখেন, তাহলে ওভাবে রাখবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। এই হেডার অপশন দেখলাম। কাস্টমাইজ যাই আবার।
তো এই অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন যে এখানে 3টা কিন্তু কলাম আছে, ঠিক আছে, কলাম লেআউট। এখানে আপনি ইমেজ দিতে পারবেন, ইমেজ দিলে পরে সেই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। কালার, কালার আপনি যে কালার দিবেন সেই কালারটা হয়ে যাবে। তো আমি কালারটা উঠিয়ে দিলাম, ডিফল্ট যে কালারটা আছে সেটা চলে আসলো। এখানে 4টা যদি দিই তাহলে দেখেন 4টা চলে আসছে। একটা দিলেই একটা লেআউট দেখাবে। তো একইভাবে এখানে ফেসবুক, টুইটার এগুলা দেওয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন একটু, আপনি নিজে থেকেই একটু মানে কাজ করার চেষ্টা করবেন। পোস্ট ইমেজ সেটিং, ঠিক আছে, অটো হাইট এবং উইডের যে ব্যাপারটা সেটা করবে। তো যেটা আছে সেটা, সরি, এখানে সাইডের টাইটেলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যা হোক, আপনার যে সাইডের টাইটেল যেটা সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। আর এখানে দিলে পরে এইটুকু চেঞ্জ হবে। এখানে অ্যাডভার্টাইজের আপনার ইমেজটা দিতে পারবেন। এখানে ইমেজ সাইজ দিয়ে দিয়েছে, লেটেস্ট পোস্টের দিয়ে দিছে। আপনি এখান থেকে মানে আস্তে আস্তে আপনি কাজগুলা দেখে নিতে পারেন, ঠিক আছে। আমি অত কিছু দেখাচ্ছি না, মানে যেটা আপনার দরকার সেটা শুধু দেখাচ্ছি। এখানে কালারের ব্যাপারটা দেখেন, কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ডিফল্ট কালার করে দিলাম আমি। হেডার ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন, হাইড ইমেজটা হাইড হয়ে গেল। মানে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। আমি একবার রিলোড দিই তাহলে ইমেজটা চলে আসবে, যেহেতু আমি পাবলিশ করিনি। এন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি যদি চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখানে মেনুর ব্যাপারগুলো দেখেন, এই যে মেনুগুলা কিভাবে কি করবেন। এই যে মেনুতে এই যে এইগুলো দেওয়া আছে সেই মেনু আইটেমগুলো চলে আসবে। এখানে আইটেমগুলো যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি বাড়াতে পারবেন। এখানে ক্যাটাগরিগুলোর মধ্যে এই ক্যাটাগরি ধরেন যে আপনি যদি নিই, এই ক্যাটাগরি চলে আসলো, আপনি এগুলা কাটতেও পারবেন, ঠিক আছে। পেজেস থেকে আপনি এগুলা অ্যাড করলে এই পাশে চলে আসবে। এভাবে আপনি হোটেলরা করতে পারবেন। তারপর পাবলিশ করলে এখানে সেগুলা পাবলিশ হয়ে যাবে। এই যে তো এভাবে আপনারা মেনুগুলো ঠিক করে নেবেন। আর উইজেট এখানে দেখেন, এই উইজেট আমরা কি করতে পারবো। উইজেটে কি দেওয়া আছে, শুধু ক্যাটাগরি এবং ফাইন্ড আস এটা দেওয়া আছে। হ্যাঁ, আপনি অ্যাড উইজেট এখান থেকে আপনি যদি পেজ দিতে চান, ঠিক আছে, এখান থেকে পেজ দিতে পারবেন। এই যে এখানে পেজ চলে আসছে, এই যে পেজে যতগুলো পেজ আছে সে পেজগুলো এখানে শো করবে, ঠিক আছে। তারপরে সার্চ দিতে চান তাহলে সার্চ অপশনটাও নিচে চলে আসবে, ঠিক আছে। আপনি যা দিতে চান এখানে নিচে আছে, যেগুলো দিবেন সেগুলো চলে আসবে।
তারপর ফুটারে আপনি ফুটার উইজেটে যেটা দিবেন সেটা আসবে। আমি যদি আর্কাইভ দিই, দেখেন আর্কাইভটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আসতেই থাকবে। আমাদের এগুলা দরকার নেই, আর দরকার না থাকলে আপনি ডিলিট করে দিবেন, এভাবে চলে যাবে ওগুলা। তো এভাবেই আপনারা ইউজ করবেন। আর যেটা আছে এখন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আপনি হোমে ক্লিক করলে হোমের এগুলো দেখাবে, তারপর পোস্টে আসবে, পোস্টগুলো এভাবে দেখাবে, এখানে কমেন্ট করলে রিপ্লাই দিতে পারবেন, সব কিছুই করা আছে। মানে আপনি কোনো প্রোগ্রামিং ছাড়াই আপনি কি করতে পারলেন, একটা ওয়েবসাইট আপনি বানিয়ে দিতে পারলেন। ঠিক আছে, এখন এখানকার ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে পোস্টে গেলে কি কি পোস্ট করেছেন সেগুলা দেখতে পাবেন। এখানে অ্যাড নিউ হলে নতুন একটা পোস্ট কীভাবে করবেন সেটা তো দেখাচ্ছি। ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, এখানে পেজগুলো তৈরি করতে হবে। অল পেজ থাকলে এখানে পেজগুলো দেখাবে। ঠিক আছে, কমেন্ট কে কমেন্ট করলেই এখানে দেখতে পাবেন। আর এখানে ইমেজের উইজেট মেনু, এগুলো যেগুলো আমরা কাস্টমাইজে দেখলাম এগুলো সবের ভিতরেই আছে। এখান থেকে প্লাগইনগুলো দিতে পারবেন। এখানে ইউজার কে ইউজার আছে, একটা ইউজার আছে, এখানে ইউজার অ্যাড করতে পারবেন। মোট কথা আপনাকে কি করতে হবে, এটা যেটা দেখলাম এগুলো হচ্ছে আপনার বেসিক। ঠিক আছে, আপনি যখন থিম ডেভেলপমেন্ট করবেন, এরপর থেকে যখন আমরা থিম ডেভেলপমেন্ট করব তখন আপনারা মানে এ সম্বন্ধে আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তো কি করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জুবাইডু বাংলা টিউটোরিয়াল। তো এখানে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে প্লেলিস্টগুলো চেক করবেন। আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনারা মানে ভালো মতন শিখতে পারবেন আশা করা যায়। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।